দর্শক, আজ আমরা আলোচনা করব পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জাতি ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে। তারা কারা, কোথায় লুকিয়ে আছে, আর কবে তারা বেরিয়ে আসবে পৃথিবীর ধ্বংস ডেকে আনতে? কুরআন, হাদিস ও ইতিহাসের আলোকে এই রহস্য উদ্ঘাটন করতে চলেছি আমরা। ইয়াজুজ ও মাজুজ আদম আলাইহিসসালামের বংশধর হলেও তারা একদম ভিন্ন জাতি। তাদের সম্পর্কে বলা হয় তারা অত্যন্ত হিংস্র, সংখ্যা অগণিত এবং ধ্বংসাত্মক। আল কুরআনে সূরা কাহফে এবং সূরা আম্বিয়ায় তাদের উল্লেখ রয়েছে। তাদের আকার আকৃতি সাধারণ মানুষের মতো নয়, চোখ লাল, দাঁত বড়, চুল এলোমেলো, চেহারা ভয়ঙ্কর। কুরআনের সূরা কাহফে বাদশাহ জুল করনাইনের ঘটনা বর্ণিত হয়েছে। তিনি দুই পর্বতের মধ্যবর্তী এক অঞ্চলে এক জাতিকে বন্দী করে ফেলেন। তারা ছিল ইয়াজুজ ও মাজুজ। এই জাতি এতটাই ধ্বংসাত্মক ছিল যে আশেপাশের মানুষ আল্লাহর সাহায্য চায়। জুল করনাইন তাদের জন্য এক শক্তিশালী প্রাচীর নির্মাণ করেন, লোহার এবং তামার সাহায্যে। অনেক গবেষক মনে করেন সেই প্রাচীন মধ্য এশিয়া, ককেশাস অঞ্চল বা চীনের কোনো প্রাচীন পাহাড়ে থাকতে পারে। কেউ বলেন এটি রাশিয়ার দারিয়াল পাস, আবার কেউ বলেন এটি চীনের গ্রেট ওয়ালের একটি গোপন অংশ। তবে একমাত্র আল্লাহই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজুজ ও মাজুজ বের হবে কিয়ামতের ঠিক পূর্বে। দাজ্জালের পর ঈসা আলাইহিসসালাম তাদের যুগে পৃথিবীতে থাকবেন। তখন আল্লাহর আদেশে ঈসা আলাইহিসসালাম তাদের বিরুদ্ধে দোয়া করবেন এবং তারা একসাথে ধ্বংস হয়ে যাবে। তাদের সংখ্যা এত বেশি হবে যে তারা একটি নদীর পানি পুরো শেষ করে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাদের ঘাড়ে এক ধরনের পোকা পাঠাবেন এবং তারা এক রাতে সব মারা যাবে। পৃথিবী ভরে যাবে তাদের মৃতদেহে, পুরো দুনিয়া হবে দুর্গন্ধময়। পরে আল্লাহ তাআলা এক ধরনের পাখি পাঠাবেন যাদের আকৃতি হবে উটের মতো বড়। তারা ইয়াজুজ মাজুজের লাশ দূরে নিয়ে যাবে। তারপর মুষলধারে বৃষ্টি হবে এবং জমিন পরিষ্কার হয়ে যাবে। তাদের আগমন হবে কিয়ামতের বড় আলামতগুলোর একটি। এর আগে দাজ্জাল আসবে, ঈসা আলাইহিসসালাম নামবেন, সূর্য পশ্চিম থেকে উঠবে। তারা বের হলে আর কোনো জ্ঞানী মানুষ বা দ্বীনের দাওয়াতদাতা বেঁচে থাকবে না। বিশ্ব অন্ধকারে ডুবে যাবে। প্রিয় দর্শক, ইয়াজুজ মাজুজের আগমন নিশ্চিত, কিন্তু তার আগে আমাদের দরকার ঈমান, আমল এবং প্রস্তুতি। তাদের ভয় করার দরকার নেই, দরকার নিজেকে ঠিক করার। আসুন কুরআন ও হাদিসের আলোকে জীবন গড়ে তুলি, যাতে শেষ যুদ্ধে আমরা আল্লাহর সৈনিক হতে পারি। আসসালামু আলাইকুম।